হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো প্রথম দিন তো আমাদের সিমলাতে খুব ভালোভাবেই কেটে গেছে। হনুমান মন্দির, লক্ষ্মণ মার্কেট এবং আরও আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ছিল মোটামুটি আমরা সবাই গুগল ম্যাপ দেখে এক্সপ্লোর করে নিয়েছি। আর পরের দিনকে সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা বেশ সমতল ভূমির থেকে অনেকটাই নিচুতে হওয়ার জন্য এই ওঠার সময় না খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যখন আমরা নিচে নামছিলাম তখন কিন্তু এতটাও কষ্ট হয়নি, খুব স্মুথলি আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে এখন সবাই মিলে কথা হচ্ছে যে বাবা একটুখানি আসতেই তো দম বেরিয়ে গেল। আর ওই দেখেছেন আমাদের হোটেলটা, আমাদের ছিল হোটেল রাজদূত হোটেল। তারপর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সমস্ত লাগেজগুলো উনি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিল। যেহেতু আমরা 6 জন মানুষ, মানে প্রায় অনেকগুলোই লাগেজ হয়ে গেছিলো আমাদের, তো উনি দেখলাম গাড়ির ওপরেও কিছু বেঁধে দিয়েছিল। আর তারপরে যেটা আমাদের প্রথম যে জায়গাটাতে নিয়ে গেল উনি, সেটা হচ্ছে একটা স্যাংচুয়ারি এলাকা, যেখানে নাকি সারা বছর সবুজ হয়ে থাকে এবং যখন তখন বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়, এমনকি নাকি রাস্তার ওপরেও উঠে আসে। তো ওইখান থেকে ঘুরে আমরা এখন চলে এসেছিলাম সোজা কুফরিতে। আর এই কুফরিতে না আমার জীবনের সবথেকে বড় অ্যাডভেঞ্চারটাই হয়ে গেল। প্রথমত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাস্তা স্লিপ, দ্বিতীয়ত হচ্ছে স্নোফল। আর এত ঠান্ডা লাগছিল, মানে আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন, মাথায় টুপি, নাকের রুমাল, গলায় আলাদা একটা স্কার্ফ বাঁধা, মানে ঠান্ডাতে আমি দম নিতে পারছিলাম না। শুধু আমি নয়, আমাদের সঙ্গে যারা ঘুরতে এসছে তারা তো বটেই, এবং আরও যারা যারা আসছে তারাও। এমনকি ওইখানকার লোকেরাই বলছিল যে আজকের ঠান্ডাটা যেন বড্ড বেশি পড়েছে। তাই আর বৃষ্টির জন্য আরও বৃষ্টিরও ঠান্ডা লাগছিল। আর বৃষ্টির জন্য সবথেকে সমস্যা যেটা হচ্ছিল, পা স্লিপ খাচ্ছিল। আমরা এই যে এখানে আজকে কুফরিতে এসেছি, মানে এইখানকার জন্য না আমাদের যে নিজস্ব গাড়ি যেটা ছিল সেটাতে করে আমরা আসতে পারিনি, কারণ এই রাস্তায় ওই 4x4 ছাড়া হবে না। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল তারা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে গেল, এবং সেইখানে কিছু লোক থাকে, তারা সমস্ত কিছু ইনক্লুডিং করে, লাইক অ্যাডভেঞ্চার, আমাদের এই যে জুতোগুলো এবং ওই যে গাড়ি, সমস্ত মিলিয়ে ওরা একটা অ্যামাউন্ট বলে, এবং সেখানে আমরা কিছুটা বার্গেনিং করে কমিয়ে, মানে এটা আপনি নিজে যতটা পারবেন বার্গেনিং করে কমিয়ে যতটা একটা রিজনেবল প্রাইসে আনা যায়। তবে হ্যাঁ, একটু তো বেশি বলবেই, সেটা খুব স্বাভাবিক, কারণ আমরা ট্যুরিস্ট, ওদের তো এটার উপরেই অনেক কিছু চলে। ফলে একটু যখন বেশি হয়ে যায় প্রাইসটা, আপনার সামান্য কিছু কমিয়ে ওরাও কমিয়ে দেয়। আর জুতো, এই যে সমস্ত অ্যাডভেঞ্চারগুলো ছিল আপনি চাইলে 3বার করে করতে পারেন। আরও ওইদিকে অনেক কিছু অ্যাডভেঞ্চার ছিল, ওই গাছে ওঠা এবং যে লাফানো, তারপরে যে লং সুইং, সমস্ত কিছু। আর প্রথমে যেহেতু আমি বলেছিলাম জিপ লাইন করবো, তাই জিপ লাইনটার দিকেই আগে আসা হয়েছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওরা একটা অ্যামাউন্ট বলে দেয়, তো সেই অ্যামাউন্টটা আপনাকে পে করে ওখান থেকে জুতো নিয়ে এবং ওদেরই যে 4x4 করে আপনাকে এইখানে নিয়ে আসবে। এবং আরও যে সমস্ত জায়গাগুলো আছে, এইখানকার একটা শ্যুটিং স্পট, তারপর একটা যে টেলিস্কোপিক এরিয়া, সমস্ত জায়গাগুলোতে ওরা ঘুরিয়ে দেবে। আর তার জন্য ওরা বলে দেয় যে আপনারা আমাদের ফোন নাম্বারটা নিয়ে রাখুন, আপনাদের যখন ঘোরা হয়ে যাবে, কারণ সমস্ত এরিয়াতে তো গাড়ি ঢোকার নিয়ম নেই, আপনারা ফোন করবেন। আর আমাদের যে নিজস্ব গাড়িটা ছিল সেটা ছিল ওইখানটাই, মানে যেখানে আমাদের জুতো লাগেজ সেইখানেই ওনারা আছেন, বা ওই যে ড্রাইভার দাদা তিনি ছিলেন। তো আমাদের একটা সবথেকে বড় ভুল হয়েছে কি, যে আমরা না ওই আগে থেকে আরও একটু বেশি যদি রিসার্চ করে যেতাম, বেশি কিছু জেনে যেতাম, তো হয়তো আমাদের জন্য আর একটু বেটার হতো। তবে হ্যাঁ, ওই যে কারোর সময় ছিল না, মানে হঠাৎ করেই প্ল্যান করা, তো ফলে একটু আমাদেরও দোষ ছিল। আরও একটু বেশি কিছু জেনে গেলে হয়তো আমাদেরকে একটু তো ঠকেছি বটেই, টাকা পয়সার দিক থেকেও যেমন কিছু কিছু জিনিস যেমন মিক্সও হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক, সেসব আর ভেবে লাভ নেই, এখন যেটা হচ্ছে সেটা করাই ভালো। এই যে চলে গেলাম আমি ওই জিপ লাইনে, তবে হ্যাঁ প্রথমে একটু ভয় লাগছিল, সেটা ওই কিছু সেকেন্ডের জন্য, তারপর আবার ঠিক হয়ে গেছিলো। আর এই জিপ লাইনে আমার পরে তো আরেকজন গেল, ওই যে তিনিও দেখলাম যে বেশ ভয়ে প্রথমে পাচ্ছিল, কিন্তু পরে আবার দেখলাম যে একই কথা, যে প্রথমে একটু ভয় লাগলেও পরে কিন্তু কিছু মনে হয়নি। আর আজকের এই ঠান্ডার আমেজটার জন্য একটু ভালো লাগছিল বটে, কিন্তু আরও ভালো লাগতো যদি একটু রোদ উঠতো। কিন্তু হ্যাঁ, রোদ উঠলে হয়তো এই যে তীব্র ঠান্ডার এই ফিলিংসটা হয়তো পেতাম না। তবে একটা দিক গেলে তো আরেকটা দিক আসে, তো সব মিলিয়ে মিশিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। এইবার আমাদের 3জনের মধ্যে যে লাস্ট ওয়ান যিনি ছিল তিনি গেল। আর এই আমরা 3জন যখন ঘুরে চলে আসছি, তখন আমি দীপাকে আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম যে একটুও ভয় লাগে না, তুমি কিন্তু আরামসে করতে পারো। প্রথমে একটু মনে হলেও পরে ওটা তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো অনেক করে বলাতে তারপরে দেখলাম যে না, রাজি হলো।
ওর ওই জিপ লাইন করার পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আরও একটা স্পটে। এইখানকার বিশেষত্ব হলো এইখানকার ওই ওপরেই একটা মন্দির আছে ভোলা মহেশ্বরের, আর তার সঙ্গে আছে এইখানে একটা টেলিস্কোপিক এরিয়া। মানে এইখানে ওই তাকালে, মানে ওই যে টেলিস্কোপ যেটা আছে তার ভিতরে তাকালে নাকি 4 ধাম দেখা যায়। তো সেখানে এত ভিড়, আমরা তো গিয়ে পৌঁছাতে পারিনি, তাই এদিক ওদিক একটুখানি ঘুরে একটু স্নো নিয়ে ঘাটাঘাটি করে তারপর আমরা সবাই আবার ব্যাক করেছিলাম। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।